নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব জিভে জল আনা স্বাদে আলু চিংড়ির দারুণ একটা রেসিপি। আর এই রেসিপি একবার খেলে বারবার বানাবেন। কিভাবে চিংড়ি মাছ রান্না করলে শক্ত হয়ে যাবে না সেই টিপসও কিন্তু আমি এখানে শেয়ার করব। অনেকেই চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, তবে শক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু খেতে চান না। এভাবে রান্না করলে চিংড়ি মাছ কিন্তু একদমই নরম থাকবে আর খেতেও হবে দারুণ সুস্বাদু। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে চিংড়ি মাছটা নিয়ে নেবেন। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি বেশ বড় সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে গোটা গোটা করে আগেই কেটে রেখেছিলাম। আলুগুলো ধুয়ে নেবার পর শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে হাই ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এর থেকে খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু রান্নার পর একদমই শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে দিয়ে চিংড়ি মাছের গায়ে রং ধরার আগেই কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। চিংড়ি মাছ একবার এইভাবে রান্না করে দেখুন, রান্নার পর কিন্তু একদমই নরম থাকবে আর খেতেও হবে দারুণ সুস্বাদু। একবার এভাবে খেলে কিন্তু বারবার আপনারা এভাবেই খাবেন। তো এখানে আমার মাছগুলো দেখুন ভাজা রেডি, আর চিংড়ি মাছের গায়ে কিন্তু একদমই রং ধরেনি। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেবার পর বাকি তেলে কেটে রাখা আলুগুলোও আমরা ভেজে নেব। হাই ফ্লেমে দিয়ে আলুগুলো আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুর গায়ে বেশ লালচে একটা রং ধরে যায়। চিংড়ি মাছের এই রেসিপির জন্য আলু কিন্তু বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো আলু ভাজা হতে থাকুক, অন্যদিকে এই রেসিপির জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ নিচ্ছি এখানে হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাজু বাদাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, আর এর সঙ্গে যোগ করে দেব সামান্য একটু লবণ। সর্ষে বাটার সময় সর্ষের মধ্যে সর্ষের তেল আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিলে মশলা বেশিক্ষণ ধরে কষালেও কিন্তু মশলাটা তেতো হয়ে যায় না। এবার সামান্য একটু জল দিয়ে একদমই একটা থকথকে পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। অন্যদিকে দেখুন, আলু কিন্তু বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি যোগ করে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ, আগেই আমি ঝুরু ঝুরু করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। এখন হাই ফ্লেমে দিয়ে আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজে বেশ একটা লালচে রং ধরে যায়। পেঁয়াজ দেখুন কিছুক্ষণ ভেজে নেবার পর পেঁয়াজে যখন ঠিক এরকম হালকা একটা রং ধরে যাবে, তখন এর মধ্যে যোগ করতে হবে 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা। এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। এবার যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখুন, মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে যোগ করতে হবে সর্ষে আর কাজু বাদাম বাটা। এরই সঙ্গে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর যে আলু আমরা আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার সঙ্গে যোগ করে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। আর এভাবে মশলার সঙ্গে আলু কষিয়ে নিলে আলুর টেস্ট দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। আর সর্ষে কাজু বাদামের পেস্টটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে নিচে কিন্তু মশলাটা লেগে যেতে পারে।
এখানে দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল। ঝোলের পরিমাণটা আপনারা যে যেমন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দেবেন। আমি এখানে রেসিপিটি খুব বেশি মাখা মাখা হবে না, আবার একদম পাতলা ঝোলও হবে না, সেই অনুযায়ী এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ জল যোগ করে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তবে চিনি যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। লঙ্কার চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ দেওয়ার আগে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা তুলে এখন আমরা চেক করে নেব যে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি চিংড়ি মাছ। ঝোলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে 5 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না বন্ধুরা, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন ঝোলের মধ্যে চিংড়ি মাছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব মাত্র 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। শেষের মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কোচানো ধনেপাতাও যোগ করতে পারেন। গরম মশলাটা মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে গরম মশলার ফ্লেভারটা সমস্ত রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল জিভে জল আনা স্বাদে আলু চিংড়ির রেসিপি। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, একবার খেলে কিন্তু বারবার এভাবেই খাবেন। তো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে রেসিপিটি বন্ধুরা। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে আলু চিংড়ির এই রেসিপি সার্ভ করে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু মন জয় করবে এই রেসিপি। একবার এভাবে বানিয়ে কাউকে খাওয়ালে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এভাবেই বানানোর। এবার আমি আপনাদের একটা দেখাচ্ছি যে চিংড়ি মাছগুলো রান্নার পর কতটা নরম আছে। দেখুন একদমই কিন্তু নরম। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।